পুরস্কার 2026কে সামনে রেখে সারা আগস্ট মাস জুড়ে বিভিন্ন এলাকায় স্বচ্ছতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানী আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকার সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের উদ্যোগে শনিবার সকালে বিশেষ স্বচ্ছতা অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার পরিচ্ছন্নতা এবং স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাফাই কর্মীদের বিশেষভাবে সম্মানিত করা হয়। কর্মসূচির অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল সাফাই কর্মীদের সম্মাননা জ্ঞাপন। দীর্ঘদিন ধরে এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কর্মীদের হাতে সম্মাননা তুলে দিয়ে তাদের কাজের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানো হয়। এদিন সাফাই কর্মীদের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি তাদের হাতে মিষ্টির প্যাকেটও তুলে দেওয়া হয়। শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, সাফাই কর্মীদের সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই কর্মসূচিতে। এছাড়াও এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে ডোর টু ডোর ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা বজায় রাখা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং স্বচ্ছ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিলীপ দাস, উপকৃষি অধীক্ষক দেবাশিস দাস, উপ উদ্যান অধীক্ষক সমিত ভট্টাচার্য, বরিষ্ঠ পরিবহন অধীক্ষক দিবাকর দাস, জাতীয় সড়কের ইঞ্জিনিয়ার রাজেশ ভৌমিক, যুব সমাজ ক্লাবের সভাপতি সমীর রঞ্জন রায়, বিশিষ্ট ব্যবসায়ী বাদল সাহা, অবসরপ্রাপ্ত কৃষি আধিকারিক শম্ভুপদ চক্রবর্তী, বিশিষ্ট গ্রিন সাংবাদিক সুদীপ নাথ সহ এলাকার সর্বস্তরের নাগরিকেরা। কর্মসূচির উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পরিবেশন করেন সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের সভাপতি ডক্টর রাজীব ঘোষ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, শুধু একদিনের কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে আগস্ট মাস জুড়ে স্বচ্ছতা এবং পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। সাধারণ মানুষকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করে একটি পরিষ্কার, সুন্দর এবং স্বচ্ছ পরিবেশ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। যে মাসব্যাপী স্বচ্ছতা অভিযান, মুখ্যমন্ত্রীর যে স্বচ্ছ পাড়া একটা এই আঙ্গিকে একটা অনুষ্ঠান একটা ঘোষণা হয়েছিল, আজকে অনেক দিন হয়েছে। তো এখানে প্রত্যেকটা এলাকার যে স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেকটা ক্লাবের একটা দায়িত্ব রয়েছে। ক্লাব, সংগঠন, এনজিও যারা রয়েছে, সরকারের পাশাপাশি শুধু সরকার স্বচ্ছতা বজায় রাখলে চলবে না, আমাদের প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা ক্লাবের, প্রত্যেকটা সংস্থার দরকার আমাদের স্বচ্ছতা বজায় রাখার জন্য। ওই নিরিখে আমাদের যে সপ্তসিন্ধু 10 দিগন্ত আমরা মুখ্যমন্ত্রী স্বচ্ছতা অভিযানে আমরাও সামিল হয়েছি এবং আমরা এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমাদের যারা সাফাই কর্মী আছে ওনাদেরকে সম্মাননা আমরা জ্ঞাপন করেছি এবং ওনাদেরকে আমরা এসে ওনাদের সুবিধা অসুবিধার কথা আমরা আমাদের যে মিউনিসিপ্যালিটি 17 নম্বর ওয়ার্ড বা এই আমাদের রামনগর অঞ্চলের একটা আলোচনা করেছি এবং তাতে আমরা গ্লাভস এবং আমরা মাস্ক বিতরণ করেছি এবং তার জন্য আরও ওদের সঙ্গে আমাদের যে এলাকার যারা সুদী নাগরিকবৃন্দ আছেন ওনাদের সঙ্গে আমাদের সাফাই কর্মীদের একটা সুদৃঢ় সম্পর্ক এবং ওনাদের সুবিধা অসুবিধায় যেন আমরা প্রত্যেকটা নাগরিক ওনাদেরকে সাহায্য করতে পারি এবং ওনাদের সমস্যা আমরা শুনে তার নিরসনে আমরা যাতে সচেষ্ট হই, তার জন্য এই এলাকার প্রত্যেকটি নাগরিকবৃন্দকে আমরা আহ্বান করছি এবং আমাদের এলাকার যে যত জঞ্জাল আছে, আবর্জনা আছে, সেটা সঠিক জায়গায় ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটির ধার্য করা জায়গায় ফেলতে হবে। তারপরে যে আমাদের সাফাই কর্মী আছে ওনারা যে ঘর থেকে সংগ্রহ করবে তার মাধ্যমেই আবর্জনাগুলো ফেলতে হবে, যত আবর্জনা ফেলা চলবে না এবং তার জন্য আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন করব। তার জন্য আমরা লিফলেট করেছি, লিফলেটটি আমরা প্রত্যেকটা ঘরে পৌঁছাবো। আমাদের অত্র এলাকায় সপ্তসিন্ধু 10 দিগন্ত ক্লাবের আওতায় যে এলাকাটা আছে আমরা পুরোটা জায়গায় আমরা প্রচারে আনবো। আমরা এই প্রচারটাকে সংগঠিত করার জন্য আমরা প্রত্যেকটা এলাকার সুদী নাগরিকবৃন্দর হাত বাড়িয়ে আমরা সহায়তা চাইছি এবং আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমরা মাসব্যাপী যেটা আছে আরও আগামী দিনে চলবে এবং সারা যেটি স্বচ্ছতার প্রোগ্রাম, যেটা ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, এটা রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমরা ক্লাব এবং নাগরিক এটা আগামী দিনে আরও দূরে নিয়ে যাব। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।